আল্লাহু আকবার। উনি কে? সুন্দর যে রঙ্গিলা আপনি? আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ বাদান ডায়াত করে আল্লাহ আল্লাহ। সভাপতি সাহেব আমাদের সামনে আছে, কোনো ভয় আছে আমাদের? কথা পায় না। আজকে এই মাহফিলে যিনি সহসভাপতি জনাব মোহাম্মদ আরফান মিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী, সুন্দরপুর বানিয়াছন হবিগঞ্জ, মাদ্রাসুল আলী ফি আয়াতি, আল্লাহ ওনার হায়াতে রহমত নাজির করুন, সকল বলুন আমিন। জনাব মোহাম্মদ মনির মিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী, সুন্দরপুর বানিয়াছন হবিগঞ্জ, উনি কে? নসিব কুস নসিব যে স্টেজের মধ্যে উনি আছেন, কথা কোন ঠিক কিনা? আমার বাম পাশে আরেকজন মুরব্বী আছেন, আল্লাহ ওনার হায়াতের মাঝে আল্লাহ রহমত নাজিল করে, সকলে বলুন আমিন। আরেকজন মুরব্বী আমাদের ডান পাশে আছেন, আল্লাহ ওনার হায়াতের মাঝে রহমত নাজিল করে, সকলে বলুন আমিন। আজকের যিনি প্রধান অতিথি, দেশ বিদেশ ভ্রমণকারী, পীরে তরিকত রহময় শরীয়ত মাওলানা শাহ সুফি রুকনুদ্দিন আশরাফি সাহেব, পীর সাহেব পাক, পাঞ্জাতন দরবার শরীফ, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ, মাদ্রাসুল আলী ফি আয়াতি, সকলে বলুন আল্লাহু আকবার। সকলে ইয়া রাসূলুল্লাহ বলুন, ইয়া আউলি আল্লাহ। আজকে যিনি প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা রাসেল হাসান আল কাদরি সাহেব, ইমাম ও খতিব, সুন্দরপুর বড় জামে মসজিদ, মাদ্রাসুল আলী ফি আয়াতি, আল্লাহ হুজুরের হায়াতের মাঝে রহমত নাজিল করুন, সকলে বলুন আমিন। ওনার কণ্ঠের মধ্যে আল্লাহ রহমত দেখ, সকলে বলুন আমিন। আজকের যিনি বিশেষ বক্তা হযরত মাওলানা এস এম আরশাদ খন্দকার সাহেব, ইমাম ও খতিব, সুন্দরপুর পশ্চিম হাটি জামে মসজিদ, মাদ্রাসুল আলী ফি আয়াতি, সকলে বলুন আল্লাহু আকবার। হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ রহমত নাজিল করুন, সকলে বলুন আমিন। আজ দাওয়াত করবে সুন্দরপুর গ্রামবাসী, সুন্দরপুর বানিয়াছন হবিগঞ্জ, এবং পোস্টার সৌজন্য যিনি দিয়েছেন শাহ আলম ভাই, সুন্দরপুর মাদ্রাসুল আলী ফি আয়াতি, সকলে বলুন আল্লাহু আকবার। এবং দুনিয়াবাসী যারা এখন বর্তমানে মাহফিলে আছেন, আসতেছেন, আল্লাহ হায়াত দান করুন, সকলে বলুন আমিন। যারা আপনাদের আওলাদ কবরে চলে গেছে, আজকে কবরবাসীরা আনন্দিত, কবরবাসীরা আনন্দিত, আরো জোরে কবরবাসীরা আনন্দিত। আমার আব্বুজিরা যখন আমাদের সামনে ঈদের অনুষ্ঠান আসে, আমাদের সামনে যখন ঈদ আসে, আমরা যখন ছোট ছিলাম আব্বুর কাছে বলতাম, আব্বু টাকা দেন, ঈদ মাঠে যাবো মজা খাওয়ার জন্য। বাবা যখন টাকা দিছে রে, খুশিতে মনটা ভরে গেছে, ভরে গেছে। আরো জোরে আমার বাবা জিরান। আজকে সুন্দরপুর জামে মসজিদের উদ্যোগের মাহফিলের মাইকের আওয়াজটা যতটুক পর্যন্ত মাহফিলের আওয়াজটা বসতেছে, মাইকের আওয়াজটা বসতেছে রে বাবা, আজকে ওই মাইকের আওয়াজটা, কোরআনের আওয়াজটা যাইতেছে, কথা কোন ঠিক কিনা? এই কোরআনের আওয়াজটা যতক্ষণ পর্যন্ত যাইতেছে, হাদিসের আওয়াজটা যতক্ষণ পর্যন্ত যাইতেছে, খোদা কা কসম কবরের আযাব গুলি আল্লাহ মাফ করে দিয়েছে। মাফের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি মাফ করে দেয়, আপনার আমার কোনো সমস্যা আছে? কোনো লস আছে? মাফের মালিক কে? আল্লাহ। জানের মালিক কে? আল্লাহ। টাকার মালিক কে? আল্লাহ। বাড়ির মালিক কে? আল্লাহ। ধনের মালিক কে? আল্লাহ। বাচ্চার মালিক কে? আল্লাহ। আওলাদের মালিক কে? আল্লাহ। আমার আপনার মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি মাফ করে দেয়, আপনার আমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আমি আপনাদের সম্মুখে
صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين ঘোষণাকার জানো মালের মালিক কে আমার আব্বুজিরা কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি আমার বাবাজিরা জানো মালের মালিক আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের এই জানো মালের মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ ঠিক শিশুরা মায়ের কোলে দুধ খায় কথা কন একটু আওয়াজ দিন শিশুরা মায়ের কোলে দুধ খায় ওই সময় আল্লাহর যদি হুকুম হয় মালাকুল মউত যদি আপনার দরজায় আসেন ছেলেটা বাচ্চারা দুধ খাইতেছে কিন্তু ওই বাচ্চার দুধের বাচ্চার কাছ থেকে মারে নিয়ে যায় এটা আল্লাহর হুকুম কথা কোন ঠিক কিনা এক্সাম্পল একটা ঘটনা মনে সে কইতাম নি আমার বুঝলেন আল্লাহ বাঁচাইলে বাঁচাইতে পারে গুরের বারের মরণ কথা কোন আমার যদি নিতে হয় তোমার যৌবন ও নিয়ে যায় কথা কোন ঠিক কিনা বাহাদুরি আল্লাহর সাথে চলবে না সাদ্দাতের মা কথাটা কইমনি শুনতেননি একটা জাহাজে করে বাবা সাগর পাড়ি দিত আল্লাহর খেলা বোঝা বড় দায় কথা কোন ঠিক কিনা ঘটনা করবে জাহাজটা সাগরের মধ্যস্থলে গিয়ে পেটে গেল বিপদ আইছে কিনা জাহাজের যতগুলি আসিন সবগুলি মরে গেল ওই জাহাজের মধ্যে সাদ্দাতের মা একটা তথ্যের মধ্যে তাদের জীবনটা কাটাইল সুবহানাল্লাহ জীবন বাঁচাইল ওই সাদ্দাতের মা যখন ছোট্ট বাচ্চা সাদ্দাত রে গো মা কেমন দন একটু শুনেন রে বাবা যখন নাকি সাদ্দাত্রে তথ্যের মধ্যে উঠাইল রে বাবা সাদ্দাত্রে যখন তথ্যতে উঠাইছে এমন টাইমে আমার আল্লাহ আপনার আল্লাহ মালাকুল মউত ডাক দেয় কয় আজরাইল ও আজরাইল যারে যাও এই মুহূর্তে সাদ্দাতের মার জানটা কান্দন করে দিয়ে আসো বিপদ আছে কি নাই কথা কয় না সাদ্দাতের বিপদ আসেনি ছোট্ট বাচ্চারা তক্তাটার মধ্যে বসে রয়েছে রে বাবা এই সাদ্দাতের মার জানটা কান্দন করতে আর যাই যতগুলি প্রাণ নিয়েছে মায়া লাগে নাই সাদ্দাতের কাছ থেকে সাদ্দাতের মার জানটা নিতে গিয়ে জেলের মায়া লাগে গেছে আয় হায় এখন এই সময় এই সাগরের মধ্যে ছোট্ট বাচ্চারা একটা খাটের তক্তার উপরে বসে রয়েছে ওই বাচ্চাটারে কিভাবে এখন পালা যাবে একটু আসুন আল্লাহকে বিশ্বাস রাখতে হবে কথা কোন ঠিক কিনা বিশ্বাসটা আল্লাহ আমাদের কাছে আছে কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ আল্লাহু আকবার মুমিনের কলব আল্লাহর সিংহাসন সাদ্দাতের মার জানটা
আরজাইল খানন করে নিয়ে গেছে। এই তক্তার মধ্যে বাসানের মালিক কে রে বাবা? একটু আওয়াজ দা বলেন কে? আর জোরে বলেন বাসানের মালিক কে? সাদ্দাতের মার জানটা যখন নিয়ে গেছে, সাদ্দাত যে তক্তার মধ্যে বসে রয়েছে রে বাবা, কোন প্রাণী তাকে স্পর্শ করে নাই, কোন বাতাস, এই সাগরের মধ্যে একটা বাতাস ছিল, একটা বায়ু ছিল, বায়ুর কারণে জাহাজটা পেটে গিয়েছিল। কিন্তু যখন সাদ্দাতকে খাটে উঠাইল, তক্তাতে উঠাইল, তখন তার তক্তাতে উঠানোর উপরে আল্লাহ গজবটাকে নির্মূল করে দিয়ে শান্ত করেছে। এখন এই তক্তার মধ্যে বসে ওই বাচ্চা মানুষটা তো আল্লাহও চিনে না, নবীও চিনে না, আগুনও চিনে না, পানিও চিনে না। এতটুকু বড় একটা শিশু বাচ্চা, দেখুন আল্লাহ জিরুর থেকে আপনার হিরু বানাইতে পারে মালিক আল্লাহ, কথা কোন ঠিক কিনা? শূন্য বয়সের বাচ্চাটা, শূন্য বয়সের বাচ্চাটা রে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাঠের তক্তাটাকে হাসতে হাসতে করে করে গো নদী সাগরের কিনারার মধ্যে নিয়ে বিরাইছে। আল্লাহু আকবার। কোথায় বিরাইছে? সাগরের পারে নিয়ে বিরাইছে। মালিককে কোন বইটা ছিল? কোন বাউন্না কোন মাঝে ছিল নি। কিন্তু বাবারে এই সাদ্দাতের জীবনটা কত সুন্দরময় করেছিল দেখেন। ওই সাদ্দাত মা নাই, দুধ খাইবো কোথায় থেকে, দরকার আছে কিনা? কথা কয় না, দরকার আছে না? শিশু বাচ্চা তো কেউ বলতে পারবো না আমার খাওয়ান দাও, পেটে ভুক লাগলে খানতে পারে কিন্তু চাইতে পারবে না। আল্লাহু আকবার। এমন একটা বাঘিনী, কি মানুষকে খায় না সারে, কথা কয় না, মানুষ দেখলে খাইবো না সাইরা দিব। বড় মানুষ হলে দূর দিতে পারত, ছোট্ট বাচ্চা রে বাবা দৌড় দেওয়ার কোনো পরিবেশ, লড়াচড়া করার কোনো পরিবেশ। বাচ্চারা তথ্যের মধ্যে বৈশা রয়েছি, আর ওইদিকে বাঘিনীটার দুধের ভর তার উড়ের মধ্যে আছে। ওই বাঘিনীটা পানি খাওয়ার জন্য যখন নদীতে লাফ দিলাম, আল্লাহ তারা কিভাবে পালে একটু দেখুন। এ আমার সমন্দরপুরের ভাই বাবারাম, এখনো যারা বাড়ি ঘরে আছেন অনুরোধ করি গো, হইতে পারে আজকের মাহফিলটা জীবনের শেষ। যে মারে নিজের হাতে খবরে রাখছো, যেই বাবারে নিজের হাতে খবরে দাফন করেছো, না জানি যুবক ভাই কোন দিন আপনার সামনে মালাকুল মউত আরজাইল আলাইহিস সালাম ধরে যায়। ওই এলাকার বাজারে সাদা মার্কিন বৈরবের বাজার থেকে, আশুগঞ্জের থেকে, নরসিংদীর বাজার থেকে যে আসছে রে বাবা আর ফিরত যাবে না। না জানি গো কার জন্য জানি কাপড়ের কবরটা তৈরি গেছে। না জানি কার জন্য এলাকার গুরুস্থানের মাটিটা ডাকতেছি, কার জন্য জানি বাঁশের জারের বাঁশটা লাল হয়ে গেছে গো। এ আমার মুরব্বিন বাবাজিরাম, অনুরোধ করি গো আপনারা মাহফিলে আসেন, নসিহতের বাণী শুনেন, মা বাবার কথাগুলি একটু শুনে যান।
এমন এই বাঘটা সাদ্দাতের উপর দিয়ে সামনে টেনডেন সামনে দিয়েছে। আল্লাহু আকবার। পাশের টেনডেন সাদ্দাতের পাশে রয়েছে বাঘিনীর বানটা তার মুখে লেগে গেছে। আল্লাহ কে লাগাইছে? কতক্ষণ? যেই মাত্র বানটা তার মুখের মধ্যে লাগছে রে বাবা, সাদ্দাতের পেটে খিদা আছে কি নাই? মুখের মধ্যে বানটা লাগার পরে বাচ্চা মানুষ বালা মন্দ বুঝে নাই। কথা কথা বাঘ বুঝলো না, মা বুঝলো না, বাঘ বুঝলো না, মানুষ বুঝলো না। এই বাচ্চা যখন তার বাঘিনীর বানটা মুখে লাগলো, সঙ্গে সঙ্গে যখন বাচ্চাটা বানটার মধ্যে টান মারা দিছে, বাঘিনীর আরাম আসতেছে, দুধগুলি সাদ্দাতের ভিতরে ঢুকতেছে। আল্লাহু আকবার। এমন দৈনিক পেট ভরে খাইছে, বাঘিনীটার আরাম লাগছে, লাগছে কি নাই? বাঘিনীও শান্তি পাইল, এদিকে সাদ্দাতও শান্তি পাইছে, কিদার জ্বালা মিটে গেছে রে আব্বুজিরা। সাদ্দাত তোত্তাড়ার মধ্যে বসেছে, বাঘিনীরা দুধ খাওয়ানোর পরে জঙ্গলের মধ্যে চলে গেছে। পিরত ছায়া দেখলো না, কে আমার দুধ খাইল। আল্লাহু আকবার। নদীর মধ্যে মাছ ধরার জন্য ওই জঙ্গলের মধ্যে কিছু লোক বাস করত। মানুষ, একটি মানুষ আসতেছে একটা জাল নিয়ে মাছ ধরার জন্য। আয়সা দেখে রে বাবা, এত সুন্দর একটা বাচ্চা, সে কোনোদিন এত সুন্দর বাচ্চা, সাদ্দাত খুব সুন্দর ছিল। যে মাত্র ওই মাছ ধরার লোকটা ছোট্ট বাচ্চাটারে দেখলো, ওনার মনের মধ্যে চিন্তা হলো, আর কোনোদিন আজকের থেকে মাছ ধরবো না। ওই শিশু বাচ্চাটারে কুলো কইরা তাদের কওমের সর্দারের কাছে নিয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ বাঁচাইবার হইলে গুরের ফেরে মরারও দেখছেন, বললে তো তার মরণ আইছিল, বাঘে যদি খেলাইতো, বাঘে যদি খাই নিত, কিন্তু বাঘের চোখের মধ্যে আল্লাহ এই রহমতের পর্দাটা দিয়ে দিছে, গজবের পর্দাটা উঠাই দিছে। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। রহমতের পর্দা দিছে, সেই জন্য বাঘটারে এই মানুষটারে খাইলো না, খাইলো না। ওই লোকটা বাচ্চাটার নিয়ে তার সর্দারের কাছে দিয়েছে, সর্দার আমি একটা উপহার আপনাকে দিলাম। আর ওই সর্দারের কওমের যে সর্দার, ওই এলাকার যে সর্দার, তার কোন ছেলে সন্তান নাই। হাওয়াদন ভাইছে, কথা এখন ঠিক হাওয়াদন বাপডা হইয়া নাই। এই বাচ্চাটারে যদি লালিত পালিত করে আব্বা হইয়া ডাক দিবাও। এখানে যারা সন্তানের বাবা আছেন, এখানে একটু গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগান। কোন সন্তান যদি রে বাবারে আব্বা হইয়া ডাক না দেয়, কোন সন্তান যদি মারে মা হইয়া ডাক না দেয় রে, মার কলিজাটা চাট চাট করে দাও দাও করে আগুন জ্বলে। কথা কান ঠিক কিনা? বাবা এত কষ্ট করছে রে তোর জন্য, মাথার ঘাম পায়ে পালাইছে রে বাবা। ওই ছেলে যদি বাবা কয়া ডাক না দেয়, তাহলে কত কষ্ট হবে, কষ্ট হবে নি? আমার আব্বুজিরাম, এই সর্দার ওই লোকের হাত থেকে বাচ্চাটারে নিলাম, দাও আমার হাতে দাও। অনেক দিন হয়েছে বিবাহ করেছি, আমার কোনো ছেলে সন্তান নাই, আমি ওই বাচ্চাটারে পালবো। ওই বাচ্চাটা আমার আব্বু আব্বু বলে ডাকবো।
আমার কলিজার আগুনটা আস্তে আস্তে করে আমি নিভাবো। আল্লাহু আকবার। আমার বন্ধু এমন টাইমে কি করলো, সর্দার তাকে লালিত পালিত করতেছে। রাষ্ট্রের বাদশাহ আসেনি রে বাবা, কথা কয় না। এখন আপনি মোটামুটি হইয়া গণতন্ত্র, কিন্তু রাজতন্ত্র ছিল কিনা? এখনো তো কিছু কিছু রাষ্ট্রের মধ্যে রাজতন্ত্র আছে। রাজতন্ত্র বুঝেননি? বাদশার ছেলে বাদশা, ভোটাভুটির কোনো প্রয়োজন নাই। আমার বাংলাদেশে হলো গণতন্ত্র, ভোট দিতে হবে, আপনাকে নির্বাচিত করতে হবে, নির্বাচন হইতে হবে। নির্বাচনে যদি পাশ করেন তাহলে আপনি হবেন বাদশা। ওই এলাকার বাদশা তার কিছু লোক মাঠে ময়দানে পাহারা দেয়। কোন দিক দিয়ে? আমাদের দেশে পুলিশ আছে না, পুলিশ কি করে? রাস্তাঘাটে ডিউটি করে, আমাদের উপকার, কথা কণ্ঠে কিনা? কে কোন বিপদে আছে সাহায্য করার জন্য পুলিশ বাহিনী, কে কোন বিপদে আছে সাহায্য করার জন্য রেব বাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনীর, কথা কণ্ঠে কিনা? চেয়ারম্যান মেম্বার গুলি মানুষের উপকারের জন্য আমরা বানাইছি। আমার বুঝলেন, ওই মুরব্বী সর্দার সাদরাতে লালিত পালিত করতে যে অনেক বড় হয়ে গেছে। একটা মাঠের মধ্যে ছোট্ট বাজার, আপনি বসেন বাজার, আপনার সুন্দর লাগে, আপনি এখানে আসেন, এখানে আসেন। আমার বুঝি নাও, একটু শিখে দেন। আল্লাহ 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 পাইলে নেই রাহালাই গো নবী, পাইলে নেই রাহালা আই, পাইলে আও কহলাই গো নবী, পাইলে আও কহলাই। মাশাআল্লাহ। দেখো তুমি চুমুকাবো সরল ধুলি মাগবো গায়, পাইলে নেই ডালাই গো নবী, পাইলে নেই ডালাই। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমরা দুই কদমে চুমু দেখাবো সরল ধুলি মাগবো গায়, পাইলে নেই ডালাই গো নবী, পাইলে আও কহনাই। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমরার নবী নূরে এর নবী, আমরার নবী জিন্দা নবী। মাশাআল্লাহ। দয়া করে দিও দেখা মরণের কালে, আয় হায় দয়া করে দিও দেখা মরণের কালে, পাইলে নিরালাই গো নবী, পাইলি আপনাই। আয় হায় দুই কদমে চুমু খাবো সরল ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে আপনাই। মাশাআল্লাহ। আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে সুরে মোহাম্মদ আল্লাহু আকবার বলুন। ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলুন ইয়া ওলি আল্লাহ।
আসুন আমার আব্বুজিরা, নজওয়ান যুবক ভাইরা গো, ও আমার পর্দার নিশিন মা বোনেরা, আল্লাহর ভয়ে তাওয়াক্কুল রাখতে হবে। আল্লাহ আমাদের বাঁচানেওয়ালা, আল্লাহ আমাদের হায়াতের মালিক, আল্লাহ আমাদের মওতের মালিক, আল্লাহ আমাদের রিজিকের মালিক, আল্লাহ আমাদের ইজ্জতের মালিক। ওয়াতিজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ইজ্জত দিলে বান্দা ধ্বংস করতে পারে না, আল্লাহ সম্মান দিলে পৃথিবীর কেউ ধ্বংস করতে পারবে না। নবীকে মারার জন্য আবু জাহেল বড় চেষ্টা করেছে, কিন্তু নবীর কিচ্ছু করতে পারে নাই। আমার আল্লাহ কয়, বন্ধু গো, আমি আপনার ভে রাজি আছি, আমি আপনার ভে খুশি আছি, আমি আপনাকে মহব্বত করে বানাইছি। আমি হইলাম আল্লাহ, হয় আল্লাহ কয় আমি হইলাম রহমান। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সেই জায়গার জন্য আল্লাহ হলেন রহমত, আমার ওই জায়গার জন্য নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আমার আব্বুজিরা, বন্ধুরা, আমি আপনাদেরকে কথার ভাগে একটা টাচ দিচ্ছি। বিশ্বনবী যারা খাবে তাদের কাছে যান না। আমি গালাগালির ওয়াজ করি না রে বাবা। বিশ্বনবী বিশ্বের একটা সীমারেখা আছে, কথা কন আসেনিও? বিশ্বের একটা সীমারেখা আছে নি? কথা কয় না, আসেনি? বিশ্বের একটা সীমারেখা আছে। যতক্ষণ পর্যন্ত মাটি আছে, যতক্ষণ পর্যন্ত মানুষ আবিষ্কার করছে, যতক্ষণ পর্যন্ত পানি আছে, মাটি আছে, এই জায়গাটা বিশ্ব বলা হয়। কথা কন? যেখানে মানুষ নাই, শুধু আল্লাহ পাকে জানে ওই জায়গায় কি আছে, এটা হলো একটা পৃথিবী। কথা কন ঠিক কিনা? ইহকাল পরকাল, দুনিয়া এবং আসমান আসেনি, আরশ আসেনি, লৌহ আসেনি, কলম আসেনি, জান্নাত আসেনি, জাহান্নাম আসেনি। বুঝা যান? বিশ্ব নবী কইলে শুধু দুনিয়ার নবী। আমি আপনাকে দুনিয়াটি দিলাম, বিশ্ব নবী হলে শুধু দুনিয়ার নবী। আমার নবী কি দুনিয়ার শুধু নবী না, ইহকাল পরকালের নবী। আল্লাহ কয় আমারও নবী। আল্লাহু আকবার। পৃথিবীর শেষ আছে, শুরু আছে, আমার আল্লাহর শেষ, আমার আল্লাহর শুরু নাই, শেষও নাই। কথা কন ঠিক কিনা? আমার আল্লাহ সব সময় বিরাজমান। কথা কন? আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আসেনি কোরআনে? দলিলটা কোরআনের নেই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারে জন্ম দেয় নাই, আল্লাহ কার থেকে জন্ম নেন নাই, আল্লাহর কোনো জাত নাই, আল্লাহর কোনো বংশ নাই। আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। কথা কোন ঠিক কিনা? আমার বুঝলেন, আল্লাহ না শরীক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আমার আল্লাহ আপনার আল্লাহ কইতাছে, আমি যেই জায়গার জন্য রহমান, ওই জায়গার জন্য আমার বন্ধু মুহাম্মদ হইল রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ওই আলোচনাটা আমি একটা শেষ দিচ্ছি, কমনি সাদাতের আলোচনাটা কিছু একটু সমাপ্তি দিচ্ছি, তারপরে অন্য একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব। আমার আব্বু জিরাম সাদ্দাত যখন একটু বড় হয়েছে, মাঠের মধ্যে হুরুতায় খেলতেছে। হুরুতা যখন খেলতেছে রে বাবা, খেলাধুলা করতেছে, এই মুহূর্তে সাদ্দাত কয় আমার তো ভালো লাগে না। ওই মাঠের মধ্যে সাদ্দাত গেছে তাদের সাথে খেলার জন্য, খেলার সাথী হওয়ার জন্য। এ আমার মুরবিন বাবা জিরা গো, যেই মাত্র সাদ্দাত গেছে খেলার সাথী হওয়ার জন্য, সাদ্দাত তাদের সাথে খেলার সাথী হয়ে গেছে। যেই দলের মধ্যে গেছে এদের থেকে সাদ্দাত একটু বড় দেখা যায়। ওই যে সরকারি পোস্ট, সরকারি বাহিনী দেশ ভ্রমণ করতেছে, দেখতেছে কে কোন জায়গায় অন্যায় করতেছে, কে কোন জায়গায় অপরাধ করতেছে রে বাবা।
ওইগুলি দেখশন করার জন্য সরকারের কিছু বাহিনী পাঠাইলাম। হঠাৎ করে দেখে মাঠের মধ্যে গোটা ছেড়ে খেলাধুলা করতেছে। ওই ছেলেদের কাছে গেলাম। একটা লোক ছিল বাহিনীর মধ্যে, একটা চক্ষু তার অন্ধ ছিল। কি ছিল? সরকারি ফৌজের সরকারি লোকের একটা চোখ অন্ধ ছিল। ওই চোখটার মধ্যে সুরমা দিলে চোখের পাওয়ার বাড়ে। সুবহানাল্লাহ। আপনি আমার চোখের পাওয়ার বাড়বো। যে চোখের মধ্যে সুরমা দিলে রে বাবা, চোখের মধ্যে চোখের পাওয়ার বাড়ে। আল্লাহর নবীর সুন্নাত আদায় হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার বুঝিরাম, ওই লোকটা যখন অন্ধ, মানুষটা একটা চোখ অন্ধ, দেখার মধ্যে তার একটু সমস্যা হয়ে যায়। হঠাৎ করে যেই মাঠের মধ্যে সাদ্দাত এবং তার সাথীরা খেলতেছিল, কথাটা একটু গভীর মনোযোগ রিসিভ করবেন বাবা, সময়ে কাজে লাগবে। আমার আব্বুজিরা এমন টাইমই ওই মাঠের মধ্যে যখন সরকারি পোস্টগুলি গেলাম, অন্ধ লোকের হাতের মধ্যে একটা লাঠি ছিল। ওই লাঠিটা যখন মাটির মধ্যে দাবাইলাম, উনি যখন দাঁড়াইলাম বাচ্চাদের খেলা দেখার জন্য, এমন টাইমে ওই লাঠি যে জায়গার মধ্যে দেবেছে একটা আওয়াজ হয়ে গেছে। না জানি ওই লাঠির গোড়াতে কি লাগলাম। বলো লোকটা কই, তাহলে একটু দেখি। দেখার পরে দেখে একটা সুরমাদানি। সুবহানাল্লাহ। কি দানি? সুরমাদানি। সুরমাটা বেটা দরকার নেই। কথা কন, দরকার না। ওই লোকে কইতেছে, ভালো হয়েছে সুরমাটা পেয়েছি, আমার চোখের মধ্যে দিতে হবে। আমার চোখটা একটু এলোমেলো এলোমেলো ভাব লাগতেছে, আমার চোখের দুদিটা বেড়ে যাবে। এ আমার সাথী বন্ধু, সুরমাদানিটা আমার কাছে দাও, আমার চোখের মধ্যে দিব। বন্ধুরে, সরকারি লোক, শিক্ষিত মানুষ, এরা বড় চালাক। কথা কোন ঠিক কিনা? এমন টাইমে যে ভালো লোকটা বলতেছে, ভাই ওই সুরমাদানিটার সুরমাটা ভালো না খারাপ? যদি ভালো হয় তাহলে তো ঠিক আছে, আর যদি খারাপ হয় তাহলে আপনার আরেকটা চোখ নষ্ট হয়ে যাবে। আপনি দুটো চোখের মধ্যে বিপদে পড়ে যাবেন, আপনি অন্ধ হয়ে যাবেন। তাহলে একটা কাজ করা যাক। সুবহানাল্লাহ। কি করে? ওই যে একটা ছেলে সাদ্দাতের কথা কইতেছে, এই ছেলেদের মধ্যে সাদ্দাত একটু বড় আর কি, কইতেছে সুরমাদানিটা ওই বড় ছেলেটার চোখের মধ্যে লাগায় টেস্ট করি, যদি ভালো হয়, ছেলেটা যদি কোনো সমস্যা না পড়ে, তারপরে আপনার চোখের মধ্যে ব্যবহার করাইব। আর যদি ছেলেটা কয় না সমস্যা হয়ে গেছে, তাহলে বিনা আপদে বলা দূর, হেও শেষ, আমরাও চলে গেলাম। আমরা চোখ একটা বলা আর একটা খারাপ, দুটোটা খারাপ হইল না। কথা কোন ঠিক কিনা? খুব বুদ্ধিটা তো ভালো। বুদ্ধিটা কি ভালো না? সুরমাদানিটা হাতের মধ্যে নিল, ওই ছেলের হাতের মধ্যে দিল, সাদ্দাতের হাতে। কার হাতে? দেখেন সাদ্দাতের আল্লাহ কিভাবে বড় লোক বানাইছে। সাদ্দাতের হাতের মধ্যে যখন এই সুরমাদানিটা দিল, রে বাবা গো, দেওয়ার পরে বলতেছিলেন, আরে যুবক, এ ছেলে, তোমার চোখের মধ্যে সুরমাটা লাগাও। ছেলে তখন দেখতেছে বড় মানুষে কইছে তুই না লাগাই মারবো, জানের বয়ে ওই সুরমাটা তার চোখের মধ্যে লাগাইছে। লাগানোর পরে সাদ্দাতের ব্রেনের মধ্যে আল্লাহ কিভাবে রহমতটা দিছে দেখেন। এমন টাইমে যেই মাত্র তার চোখের মধ্যে সুরমা লাগাইছে গো, সুরমাটা লাগানোর পরে দেখতেছে আল্লাহর গাইবী ভান্ডার, ধন দৌলত কোন জায়গায় আছে, স্বর্ণরূপা কোন জায়গায় আছে দেখা যায়। আর জোরে ভালো হয়েছে না খারাপ হয়েছে? এখন সাদ্দাত একটা অভিনয় করতেছে, অভিনয়টা আল্লাহ করাইতেছে। সুবহানাল্লাহ। অভিনয়টা কি? যদি সাদ্দাত কয়ে চোখের মধ্যে সুরমা দেওয়ার কারণে আল্লাহর গুপ্তধন দেখতেছি, তাহলে সুরমাদানিটা নিব, সাদ্দাত মাইরা ফেলাইব। কথা কোন ঠিক কিনা? জিজ্ঞাসা করলাম সরকারি পোস্ট বাহিনী, যুবক ছেলে, তোমাকে সুরমা দেওয়া হলো, এই সুরমা তোমার চোখে লাগানোর পরে কি অবস্থা? কই বেশি ভালো না, আমি জানি কেমন কেমন দেখতেছি, আমার চোখের মধ্যে খারাপ লাগতেছে। কৌশল অবলম্বন করলাম,
যেই মাত্র সাদ্দাত ওই কথাটা কইছি, বড় লোকটা অন্ধ লোকটারে বলতেছে, দেখছো নি, যদি তোমার চোখের মধ্যে লাগাইতাম, তোমার একটা চোখ তো এমনি নষ্ট হয়ে গেছে, দ্বিতীয় চোখটা নষ্ট হইতো সরকারি খাজানার থেকে, সরকারি বাজেট থেকে তুমি বরদত্ত হয়ে যাইতাম, তোমাকে বাদ করে দিত, তোমাকে ডিলিট করে দিত। এখন তোমার জান বাঁচলো, তুমিও বাঁচে গেলাই, তোমার ফ্যামিলিও বাঁচবো, টাকা ভাই ভাই কথা কোন ঠিক কিনা? সাদ্দাত এখন ওরা যখন চলে গেছে, সাদ্দাত করে আমি পাইছি, কি হয়েছে? পাইছি মনের মতো। কোন হানো কি স্বর্ণ কুনি আছে, রূপার কুনি আছে, আল্লাহর গুপ্ত ধন আছে, সে এই চোখের মধ্যে সুরমা দিলি দেখতে পায়। সাদ্দাতের সুরমাদানিটা তার পালিত বাবার কাছে নিয়ে দিল। বাবা গো, বাবা গো, আমি একটা জিনিস পাইছি গো বাবা। কি পাইছ? বাবা গো, এই সুরমাদানিটা চোখের মধ্যে দিনে কোন জায়গায় আল্লাহর গুপ্ত ধন আছে গো, কোন জায়গার মধ্যে গো স্বর্ণের খনি আছে, এগুলি দেখতে পাই। আমি এটা পেয়েছি বাবা, চলো আমার সাথে আল্লাহর গুপ্তধন উঠাই। সাদ্দাত কি করলো রে বাবা? ওই ধন ভান্ডার ওঠানো শুরু করলো। আস্তে আস্তে বড় লোক, আস্তে আস্তে কি এখন টাকা হলে তো সব কিছু করা যায়। এখন সরকারি পোস্ট, আস্তে আস্তে সরকারি যদি দেয় তাহলে 5 টাকা বেতন, একই আমি তুমি 20 টাকা বেতন। কার দলাইব? কথা কয় না, 20 টাকার দলাইব। এদিকে মুরব্বী মারা গেছে, যেই লোকটা বাঁধছিল এর মাঠও মারা গেছে, দ্বিতীয় মাঠা মানে পালিত মাঠা মারা গেছে। সাদ্দাত এখন বাহিনী টাকা দিয়ে খরিদ করছে। আল্লাহু আকবার। কি করছে? টাকা দিয়ে খরিদ করছে, টাকা দিয়ে খরিদ করে। এখন দেখা যায় বাদশার দ্বারে খবর গেছে, এখন তোমার থেকে বড় বেটা আর একটা তোমার রাষ্ট্রে ফলান হয়েছে। কি কস? আমার থেকে বড় বেটা আর কেটারি? কই যান গিয়া দেখেন কোন জায়গায়, এমন ছাড়া কইটা তো রিফিউজি জায়গা, মানে এটা হইল বস্তি জায়গা। এখানে বস্তি জায়গা, এখানে যার ঘর বাড়ি নাই তারা থাকে। আপনি গিয়া দেখেন কি অবস্থা। এখন সাদ্দাত এগুলি স্বর্ণ পায়া জায়গায় রাজমহল বানাই দিছে, রাজমহল বানায় স্বর্ণের বাড়িঘর বানাই দিছে। দিছে কেডা? নিব কেডা? দিছে কেডা? নিব কেডা? দিছে কেডা? নিব কেডা? মন্তার বলি উত্তর বলে মন থাকতো না। হ্যাঁ, দেখা যাবে ইনশাআল্লাহ। আমার বুঝিরা এমন টাইমে গো সাদ্দাত দেখার জন্য যখন বাদশা আসলো, আসার পরে সাদ্দাত তাকে সম্মান জানালো। সম্মান জানানোতে সে সন্তুষ্ট নয়। আমার রাজ্যের মধ্যে হাঁসের জায়গা যদি দখল করেন, সরকারে কি দখল পাবো না? কথা কয় না, চেষ্টা করবো। রাস্তার পাশে বাড়ি ঘর দোকানপাট আসছিল না তত্ত্বাবধায়ক সরকারের সময়, কর দিনের সময় কিতা করছে? কথা কয় না। আমি একবার কি করছে? আমার আব্বু জিরাম খাসের জায়গার মধ্যে তাইকা বেড়াগিরি খরচ, তোর বেড়াগিরি আমি দেখাই দেব। সাদ্দাত দেখো ঠিক আছে, আমিও প্রস্তুত। লাগলো মারামারি। রাষ্ট্রের যত ফৌজ আছে সাদ্দাত টাকার বিনিময়ে কিনছে এক রাইতে। কিনা লাগছে যুদ্ধ, সরকার ফেল, সাদ্দাত জয় করে লইল। এই রাষ্ট্রের মালিক এখন সাদ্দাত হয়ে গেছে রে বাবা। যেই মাত্র সাদ্দাত রাষ্ট্রের মালিক হয়ে গেছে, এখন ওই সাদ্দাতের সময় একজন নবী ছিল, হুদ নবী। নবী ডাকতে বলে, সাদ্দাত রে, তুমি যেতেগুলি করতেছো এটা আল্লাহর বিরোধী করো না, আল্লাহর ঊর্ধ্বে যায় না, আল্লাহর নাফরমানি করো না। আল্লাহর দিনে আসো, আল্লাহর কালিমা পড়ো, আল্লাহর দিকে আসো, আল্লাহকে সেজদা করো। আল্লাহকে সেজদা করলে কি হবে? সাদ্দাতে
উল্টা প্রশ্ন করলেন যে আল্লাহকে সেজদা করলে আল্লাহকে, আল্লাহ ওই যে আসমানটা রাখছে উপরে, জমিনটা বিছানা বানাই দিছে, তোমার মতন সাদ্দাত্রে কিভাবে আল্লাহ পালছে এগুলি বলতেছে আর কি। ওই বেটা পাকনামি করিস না, তোর আল্লাহ সেজদা করলে কি হবে? আল্লাহ জান্নাত দিব, ওই জান্নাতটা দেখাইতে পারবে? এ কি সম্ভব? এ কি সম্ভব? এমন টাইমে সাদ্দাতে যখন ওই কথাটা বললেন, আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, আমি যদি দেখাইতে পারি কি হবে? আমি যদি দেখাইতে পারি গো কি হবে? সাদ্দাতে ডাক দেখো, দেখানোর সাথে সাথে আমি কালিমা পড়ব। এমন টাইমে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী সেজদার মধ্যে পড়ে মালিক ডাক দিয়েছে, মালিক, ও আমার মালিক, আমি জান্নাতটা কিভাবে দেখাবো? সাদ্দাত কালিমা পড়বো। আল্লাহ কয়, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। ঘোষণাকার এবার আল্লাহর পয়গম্বরের মনের আবেগ, বাদশাকে কালিমা পড়ে মুসলমান বানাবো, আমার আল্লাহর দিনের ভিত্তি আনবো। আর আল্লাহ কয়, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তার কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি, কালিমা পড়বে রাম। যেভাবে আল্লাহর নবীর দরবারে আবু জাহেলের দরবারে নবীজি গিয়েছিলেন, এগো আমার চাচা।